এই বৃষ্টির সিজনে চায়ের সঙ্গে বা সসের সঙ্গে বা চাটনির সঙ্গে পকোড়া খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। তাও যদি সহজভাবে একদম ঘরোয়া স্টাইলে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। একদম উপরটা হবে মুচমুচে আর ভেতরটা সফট, সঙ্গে থাকবে একটা চাটনি রেসিপিও। কিভাবে পকোড়াগুলো তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, পকোড়াগুলো তৈরি করার জন্য এখানে কাঁচা একটা আলু নিয়ে নিলাম। মোটামুটি বড় সাইজের একটা আলু নিতে হবে। এখন এই আলুটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। মোটা দানার যে গ্রেটার হয় সেই গ্রেটারটা দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। এখন আমি এই গ্রেট করা আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে কিন্তু অনেক পরিমাণ স্টার্চ থাকে। তো দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন জল থেকে চেপে ভালো করে জলটা নিংড়িয়ে তুলে নেব। এইভাবে জলটা ভালো করে চেপে একটা বাটির মধ্যে সবগুলো আলুই নিয়ে নিলাম। এখন 3টি মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি একটা আলুর সঙ্গে 1 বাটি আটা দিয়ে দিলাম। আপনারা যদি পকোড়াগুলো আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আলু আর আটার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী বুঝে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন 3 থেকে 4টা রসুন কুচি করে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চ আদা গ্রেট করে দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে ধনিয়া অর্ধেক ভাঙ্গা করে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 3 থেকে 4 চামচ সুজি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আর এই সুজিটা দিলে পকোড়াগুলো কিন্তু আরও মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে আমি এই মিশ্রণটাকে মেখে নেব। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করে মাখবেন না, একটু ঘন করে মিশ্রণটা বানিয়ে নেবেন। এই মিশ্রণটা মাখার জন্য এখানে আমার প্রায় 1 কাপের মতো জল লেগেছে। তো দেখুন এইভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে। অন্যদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। অল্প কিছু বাদাম দিয়ে দিলাম আর 3 টেবিলস্পুন দিয়ে দিলাম নারকেল কুড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তিল। আপনারা এখানে ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন। এখানে আমি শুকনো নারকেল কুড়া দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু আদা দিয়ে দিলাম, 3টে রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু ধনেপাতা। আর এই ধনেপাতাগুলো আমাদের বাড়িতেই তৈরি হয়েছে। এখন অল্প একটু জল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিলস্পুনের মতো জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন আর 1 টুকরো লেবু ভালো করে নিংড়ে দিয়ে দিলাম। এভাবে লেবুর রসটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন দেখুন চাটনিটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই চাটনিটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে চাটনিটা বানিয়ে আপনারা যে কোনো পকোড়ার সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন আমি আটার মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ এইরকমভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আর সবগুলো কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটি বেছে বড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এই পকোড়াগুলো খেতে যে এতটা সুস্বাদু হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমেই জানাবেন। তো দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। আপনাদের কাছে এই পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। তো দেখুন বাকি পকোড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে বা সসের সঙ্গে বা চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ঘরের মধ্যে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে আপনারা এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়ো, ময়দা কিছুই লাগবে না। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।